আমার খুব পাহাড় দেখতে মন চাচ্ছিল, তাই আমি আমার সুন্দর ড্রেসটা পরে রেডি হয়ে গিয়েছিলাম। জামাই বউ মিলে চলে গিয়েছিলাম একটু শান্তির খোঁজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যেহেতু আমরা পাহাড়ে ঘুরতে যাব, তাই চিন্তা করলাম আমার এই ড্রেসটা পাহাড়ের সাথে অনেক সুন্দর মানাবে। এরপর আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম, আর আমরা একটা উবার ভাড়া করে নিই। এটা দিয়ে আমরা সারা বিকেল ঘুরেছিলাম। আমরা চলে গিয়েছিলাম ভাটিয়ারি। এই রাস্তাটা দেখেই তোমরা অবশ্যই চিনতে পারছো। আর ভাটিয়ারির রাস্তাটা আমার এত পরিমাণে ভালো লাগে, এখানে গেলে আমার মনটা একদমই ভালো হয়ে যায়। আমি তো ভাটিয়ারিতে শুধুমাত্র এই রাস্তাটা দেখার জন্যই যাই। রাস্তার দুপাশের ভিউটা এত সুন্দর, দেখলে একদম মনটা ভালো হয়ে যায়। আমার মনে হয় কারো যদি মন খারাপ থাকে, এখানে গেলে সবার মন ভালো হয়ে যাবে। আমরা ফার্স্টে গিয়েছিলাম ভাটিয়ারি হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফেতে। আমি বেশ অনেক বছর পরে এখানে আসলাম। আমি এখানে লাস্ট এসেছিলাম 2022। এরপর আমার আর আসা হয়নি এখানে। এই প্লেসটা ছোট হলেও অনেক পরিপাটি করে সাজানো হয়েছে। এখানে 2টা আর্টিফিশিয়াল ঝর্ণাও আছে। অনেকদিন পর আসায় আমার অনেক ভালো লেগেছে এখানে। দেন আমি কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর তখন ঈদের বন্ধ থাকায় অনেক মানুষ এসেছিল। মোটামুটি অনেক ক্রাউডেড ছিল। যেহেতু পাহাড় আর এখন গরমকাল, আমার মনে হয় গরমকালে পাহাড়ে একটু গরম বেশি পড়ে। আমার অনেক গরম লাগছিল, পুরো ঘেমে ভিজে গিয়েছিলাম। রায়হান তো গরমে পুরো পাগল হয়ে গিয়েছিল। এখানে ছোট্ট আর্টিফিশিয়াল একটা লেকও আছে। লেকটাতে সবাই বোট রাইডিং করছিল। আমারও ফার্স্টে ইচ্ছে ছিল বোট রাইড নিব, বাট এত গরম ছিল, আমি গরমের মধ্যে আর কিছু চিন্তা করতে পারছিলাম না। ভাগ্যিস যাওয়ার সময় আমি বুদ্ধি করে ব্যাগের মধ্যে ছোট্ট একটা ফ্যান নিয়ে গিয়েছিলাম। ফ্যানটা কিন্তু আমার অনেক কাজে দিয়েছিল। যেমন এখানে ভালোও লাগছিল, তার মধ্যে গরম, দুটা মিলে একদম একাকার। চিটাগাং যারা আছে তারা অলমোস্ট সবাই এই প্লেসটাতে এসেছে। সবারই পছন্দের একটা জায়গা হচ্ছে ভাটিয়ারি। ওই দিন আমি এখানে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলেছিলাম এবং অনেক ভিডিও করেছিলাম, যেগুলো অলরেডি আমি পেজে আপলোড করে দিয়েছি। রায়হান না কোথা থেকে একদম ছোট্ট অনেক সুন্দর একটা কিউট ফুল নিয়ে এসেছিল। আমি তো ফার্স্টে মনে করেছিলাম ফুলটা সে আমার হাতে দিবে, তারপর দেখছি না, সে সেটা আমাকে পরিয়ে দিচ্ছে। বলছিলাম বাহ, আমার হাজবেন্ডটা তো বেশ রোমান্টিক। আর ফুলটা পরে না আমাকে অনেক কিউট লাগতেছিল। ও বলতেছে দাঁড়াও তোমাকে একটা ভিডিও করে দিই। দেন সে সুন্দর একটা ভিডিও করে দিল আমাকে। ওখানে ওই দিন অনেক বেশি ক্রাউডেড থাকায় ওখান থেকে আমাদের কিছু খাওয়া হয়নি। আমরা ফার্স্টে অর্ডার করতে চাচ্ছিলাম খাবার, বাট বলছিল অনেক লেট হবে। তারপর আমরা ওখান থেকে বের হয়ে গিয়ে সানসেট পয়েন্টে গিয়েছিলাম। আর এই সানসেট পয়েন্টটা আমার আরেকটা পছন্দের জায়গা, যেখানে সন্ধ্যায় আমার অনেক ভালো লাগে। সূর্যাস্তটা এখান থেকে বসে দেখতে এত এত ভালো লাগে। আর এখানে ওদের গেটে লেখা ছিল এন্ট্রি ফি ছাড়া প্রবেশ নিষেধ, বাট এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। আমরা সানসেট পয়েন্টে এসে আমি এই সূর্যাস্ত ভিউটা দেখছিলাম। এটা আমার এত 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 ভালো লাগে, এত সুন্দর সন্ধ্যার দিকে এই প্লেসটা। দেন আমরা এখানে নাস্তা করলাম। ফার্স্টে ফুচকা খেলাম, তারপর মোমো, তারপর গ্রিল দিয়ে লুচি খেলাম। আর এখানকার ভিউ আমরা উপভোগ করছিলাম। আর আমার জামাই বেচারা এত কষ্ট করে এগুলো আনছে, দেন আমি ওকে খাইয়ে দিলাম। একটু রোমান্টিক হওয়ার ট্রাই করলাম আর কি। তারপর আমরা দুজন এই সূর্যাস্ত দেখে দেখে খাবার এনজয় করছিলাম। খেয়ে দুজন একদম ফুল হয়ে গেছি। এখানে গ্রিলের সাথে লুচি ফ্রি ছিল, বাট আমার জামাই সেটা জানতো না, আর লুচির সাইজও জানতো না। সে না জেনে এক্সট্রা 4টা লুচি নিছে। আর এত পরিমাণ বড় এগুলা আমরা 2টা খাইতে খবর হয়ে গেছে। পরে এগুলি রায়হান একটা ছোট বাচ্চাকে দিয়ে দিছিল। সব থেকে বড় কথা হচ্ছে ওদিন আমরা অনেক এনজয় করছিলাম, অনেক ভালো লাগছিল। আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের কাছে কেমন লাগছে, তোমাদের কার কার ভাটিয়ারি পছন্দ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।